রোজা মাস উম্মতে মুহাম্মদীর মাস। জুড়ে হোক সুবহানাল্লাহ। রোজা মাস কার মাস? উম্মতে মুহাম্মদীর মাস। এই উম্মতে মুহাম্মদী এই মাস পাইলে অবশ্যই অবশ্যই আল্লাহর রেজামন্দি হাসিল করিয়া এমন ভাবে এই মাসটারে অতিক্রম করব যাহাতে এই মানুষটা আল্লাহর বান্দা, আল্লাহ নবীর উম্মত হিসাবে জান্নাতি হিসাবে কবুল। জুড়ে হোক সুবহানাল্লাহ। মাত বুঝালি বাসা এরদায় রোজা মাসও রহমত, রোজা মাসও মাগফিরাত, রোজা মাসও নাজাত, রোজা মাসও সবে কদর, এত কিছু নিয়ামত আল্লাহ দিয়া আমরা রে সব সুবিধা দিয়া দিলাইছেন যাহাতে আমরা এই মাসে ইবাদতি করিয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করিয়া জান্নাতি হইতাম পারি। পারবো না ইনশাআল্লাহ? এটা মনে থাকে জানো, রোজা রাখলে খালি খানি পানি তো মুখ বাঁচাইলে হইতো না। মুখ দিয়া যত গুনার মাত মাতি, মিছা মাত, গিবত, সুগলগুড়ি, যত জাত কাম মুখ দিয়া হইয়া থাকে গুনার, আমি রোজা রাখলে সব তাতনে আমার জবান রে বাঁচাইতাম। আত দি গুণা করি আতর গুণার তনে বাঁচাইতাম, ফাও দি গুণা করি ফাওয়ার গুণারে বাঁচাইতাম, চোখ দি গুণা করি চকুর গুণার তনে বাঁচিয়া দিতাম, খান দি গুণা করি খানোর গুণার তনে বাঁচিয়া দিতাম। এক কথায় রোজা রাখলে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমি এমন ভাবে রোজাটা ধরতাম যাহাতে আমার আল্লাহ আমার রোজা খুশ হইয়া এই রোজা মাসের ভিতরে আমার আল্লাহ মাফ করিয়া জান্নাতি হিসেবে পারবো না ইনশাআল্লাহ? জুড়ে হোক ইনশাআল্লাহ। রোজা মাসও বেশি বেশি করে তিলাওয়াত করবা, বেশি বেশি করে সদকা খয়রাত করবা, বেশি বেশি করে এতিম মিসকিনরে সাহায্য করবা। যারা যাকাত দিবার অভ্যাস আছে দয়া করে, যারা যাকাত ফরজ আছে যাকাতকে রোজা মাসও দেওয়ার অভ্যাস করবা। কেন? অন্য মাসও দিলে 110, রোজা মাসও দিলে 170। সুবহানাল্লাহ। যাকাত দেননি মাত্তা নাই, যাকাত দেননি দিতানি। যারা যাকাত ফরজ আছে যাকাত দেন জানো, যাকাত দেওয়া কোনো মুসলমানরে কোনো গরিবরে কোনো এতিম মিসকিনরে দয়া করা নাই। যাকাত দিয়ে আপনার সম্পদরে আপনি পবিত্র রাখছেন। সুবহানাল্লাহ। আপনি আমারে যাকাত দিছেন টাকা 20,000, কোনোদিন আমারে কুটাইতে পারতেন না, বলে আব্দুল্লাহ দেওতার ওটা মাথে তারে জাকাত দিলাম 20,000 টাকা। জি না, আব্দুল্লাহ দর ফাউনি গুণ দিচ্ছেন যদি আব্দুল্লাহ জাকাত খাওয়ার হইয়া থাকে। মাত বুঝাইতে পারছি নি? এগুন কুটা দিবার কিচ্ছু নাই, এগুন আপনার সম্পদ না, এগুলো আমি এক গরিবের সম্পদ। এটা জাকাত সঠিকভাবে পালন করুন যান। জাকাতর নেশাব পরিমাণ সম্পদ যারা রয়ে গেছে হিসাব করিয়া জাকাত দেন জানো। আল্লাহর দোয়াই দিয়া হইয়া জাকাত ফরজ, জাকাত ফরজ, জাকাত ফরজ। নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে গেছেন, জাকাত দিতেই হবে, না দিয়া কোনো উপায় নাই। কতখান সম্পদ হইতো? 7.5 তোলা সোনা, 52 তোলা রূপা। 7.5 তোলা সোনা, 52 তোলা রূপা, সমপরিমাণ সম্পদ যদি 1 বছর আপনার কাছে আমানত থাকে, আপনার উপরে জাকাত ফরজ। আমার ভুল হইলে হুজুর আছেন বা উলামা হযরত হল আছেন, ঠিক আছে না কথা? 7.5 তোলা সোনা, 52 তোলা রূপা, সমপরিমাণ সম্পদ 1 বছর আমার কাছে যদি থাকে তাইলে আমার উপরে জাকাত ফরজ। কত? 1,02,000, 1,2,500 টাকা, 1,025 টাকা। মাত বুঝাইতে পারছি নি? এখন যে বেটার সম্পত্তি আছে 10 কোটি টাকার, কুলাউড়াত কিতা 10 কোটি টাকার সম্পত্তির মালিক নাই? আছেন না? অভাব ছাড়া যার কোটি যার সম্পদ আছে, এখন আপনি হিসাব করবা বলে আপনার উপরে জাকাত ফরজ হয়েছে নিজি হয়। যার উপরে 1 লাখ টাকা যার কাছে আনামত আছে এর উপরে জাকাত ফরজ। ওমা, আপনি সোনার দাম দেখিয়া মারতা নাই, 52 তোলা রূপারে আপনি যদি 1500 করে যদি রূপার তুলা হয় তবে 1 লাখ টাকা হয় না। মনে করলাম 2,000 টাকা রূপার তুলা, তখন তো আপনার লাগি 1,000 টাকা 2,000 টাকা রূপার তুলা হইলে 52 তোলার দাম 1,04,000 টাকা। আতই না বাসা? 1,000 টাকা রূপার তুলা হইলে 52 তোলার দাম কত? 1,04,000 নাই। 1 লাখ টাকার মালিক হয়ে গেলে আপনার উপরে জাকাত ফরজ মাত্রা নেই। জাকাত ফরজ যায়নি? আমরা দেশে জাকাত দেননি ঠিক মতো। 100-র মাঝে 99 জনে জাকাত দেন না। যদি দিতা তাইলে এই জমিনের মাঝে এই জমিনও গরিব থাকলো না। ও ভাই, আমরা দেশে জাকাতর তো খাইসলত বড় বেদুরা। বেটার উপরে 5 লাখ টাকা জাকাত, বেটার উপরে 13 লাখ টাকা জাকাত। বেটার লগরে ঘুরে কুলাউড়া যাইরে নি, সিলেট যাইরে নি, 5 বটি তামাইয়া মারলে 150 টাকি লঙ্গি 400 খান আর 200 টাকি কাপড় 150 খান লইয়া আইস।
আর পারলে সাংবাদিক আরো 2-3 গু আর ইউটিউবার আর 15 গুড়ে খবর দিস আইয়া ফটো উঠু তুলিয়া সারা দুনিয়ায় দেখাই লাইলো অমুক মিয়া গুটা মিয়া সাবে দিলাইছুন ডাকাত মাতই না হলে বাসাব আমরা দেশের খাইস্তত্ব বড় বালা ও যেন বন্যা গেছিল আমারে 2 জন মানুষে 2টা ছবি দেখাইছিল মোবাইলে একবার দেখলাম এক কলা বাটিয়া দিরা 6 জনে কলা একটা বা আমি কই রে বাবা কলাই গু তত ওজন নিবে 100 মন ওজন মন এক কলা বাটিয়া দের বা 6 গি রুর বইতলর গরর বইতো ও যেন মুড়ি অতটা বাটিয়া দের এক বন 15 গি খালি ফটোত কি দা উঠতা ও দান্দাস ঠিক না ঠিক না ও বন্যার সময় যেন কোটি কোটি টাকা আমার পীর মুর্শিদ বড় সাহেব বাটিয়া দিলা ফটো কয়টা দেখছো বাবা ইন ও যেন রোহিঙ্গা কত কোটি টাকা নিয়ে বাটিয়া দিলা ফটো কয়টা দেখছো বা মুসলমান খুব খালি ফটো আর ফটো তানুরে ডাকা 13 লাখ টাকা থানিয়া দিলাইলা মাত্র 53,000 টাকা দিয়ে খাবার লইয়া ও আদা ফাইটিন উদ্দা খামাইলো বুলাইন্ডার আল্লাহর দোয়াই দিয়া কইয়ার বা যাকাত জেরার উপরে ফরজ দয়া করিয়া ফরজটা আদা করুন আল্লাহ আস্তে আদা করুন বিভিন্ন জায়গায় পোস্টারে আপনার নাম থাকে কিন্তু আপনি আইন নাই এটা কতটুকু সত্য খোদার কসম সম্পূর্ণ মিথ্যা আমি আব্দুল আহাদ আমার বুকুতে হাত দিয়ে আমি কইতাম পারি আমার পীর মুর্শিদ আমার মা বাবার দোয়া লইয়া আমার মুরব্বী হলর দোয়া নিয়ে আমি বুকুতে হাত দিয়া কইতে পারি বাংলাদেশের ইতিহাস আমার লাগা নুরমুরুমি হিসাবে গৌরবরই কইতাম পারি আমি মাহফিল জীবনে কোনোদিন জানা মতো কোনো মাহফিল মিস দিছি না আমার ইলাও রেকর্ড আছে আমার চাচা মারা গেছেন আমার মামা মারা গেছেন আমি জনজা পড়াইয়া ইচ্ছি কিন্তু মাটি দেওয়াত গেছি না মাহফিল মিস হয়ে যাব মাথান বুঝাইতে পারছি ভিন্ন বিষয় হইল আপনারে ডেট দিছি 22 তারিখ আর আমি উমরাত গেছি কি বা হজ গেছি কি 15 তারিখ ভিন্ন কথা আল্লাহ মাফ করুক আমি অনুরোধ করিয়া কইয়া গেছি যে আমি উমরাত যাই আর কি এটা ভিন্ন কথা বাবাই মাথই না কিন্তু আমি জবান দিয়া কোনো মাহফিল মিস দিছি না কিছু কিছু মাহফিল হলো আব্দুল্লাহ আদর নাম বেশিয়া মানুষ দোলা করেন ও গত 23 ফেব্রুয়ারি আপনার আর কুলাউড়াতে এক সাহাব হলে পোস্টারও নাম দিছেন খোদার কসম এদিন আমার মাহফিল জকিগঞ্জ 3টা মাহফিল জকিগঞ্জ কিন্তু আন্দাজে আমার নাম প্রচার করছেন আমি কইছি ভাগ্যবালা দ্বিতীয় দিন জীবনে এমন কাম করিও না আর নাইলে চাষা একেবারে কোর্ট পর্যন্ত দেখাইয়ে দিলেন ভাগ্যবালা এবার বাঁচি গেছো হয়তো মাতলাম না কিন্তু আর যদি ভবিষ্যতে কোনো পোস্টারও আন্দাজে আমার দাওয়াত না দিয়া নাম লেখা দেখেন আর আমি যদি মিস করি আপনারা দরিয়া নিয়া আমার দয়া করি শুনাইবা খবর কিলা ফাইনাল করুন দেখুন কারণ আমারই রেকর্ড নাই ভাই আমি জানি বিশ্বাস করি আপনি 2 লাখ টাকা দিয়ে মাহফিল করবা আমি হতভাগার কারণে আপনার 2 লাখ টাকার মাহফিলটা ফুল হয়েছে আমি বিরান বিশ্বাস করি ভাবে এর আমার একদিন চাচা মারা গেছেন একদিন মামা মারা গেছেন 2 দিন আমি জানাজা পড়াইয়া আমি আইছি কিন্তু আমি মাটি দেওয়াতে গেছি না কারণ মাহফিলের গুরুত্বের থেকে আমার কথা পরিষ্কার হয়েছে নি ভাই এটা কোনোদিন যদি আমার নাম দেখেন বিশ্বাস রাখেন যেন আমি জিন্দা থাকলে ওয়াজ করতে পারি না পারি মাইকো কথা কইতে পারি না পারি আমি আইমু ইনশাল্লাহ আর যদি আইনাতে মনে করেন যেন এটা কিনা কিতা কিন্তু আসেই আমার দাওয়াত দিছে না হয় আন্দাজে নাম পুষ্টা আশা করি জবাব পাইছেন আমার এইটা প্রশ্ন করিয়ে নাও আমি প্রশ্নের জুকা মানুষ না আমি আপনার আর সামনে শেষ কথা যেখান কইয়া উঠতাম চাই সত্যি করে হোকা এই রোজা মাসও আমরা জান্নাতি হইতাম চাইনি না চাই শোনা ভাই জুড়ে জান্নাতি হইতাম চাইনি না চাই না জান্নাতি হইতাম চাইনি এটা মনোকানা নকা আপনার রহমত মকবির রহমত নবীজি কইছেন আউয়ালু রহমতু রোজার প্রথম অংশ রহমত আওসাতু মাগফিরাত মধ্যম অংশ মাগফিরাত ওয়া আখিরু নাজাতুন শেষ অংশের নাম নাজাত এর দায় রহমত মাগফিরাত নাজাত এই 3টা বিষয়ের সমন্বয়ে এমন ভাবে আপনি রোজা দরুকা যাহাতে আল্লাহ আপনার রহমত আল্লাহর দয়া ঢুকায় যাহাতে মাগফিরাত আল্লাহ আপনার জিন্দেগির গুনারে মাফ করে দিলায় যাহাতে নাজাত আল্লাহ আপনারে আমার দুজগর আগুন তনে মুক্তি দিয়া চিরস্থায়ী জান্নাতি হিসাবে কবুল করিলে কইতা নানি আমিন বড় করি কইক আমিন আশা করি মনে থাকবো তো এতেকাফ করবানি কইক ইনশাআল্লাহ এতেকাফ কোনো মানুষ আমাই না জানো ফরার খানিয়ার ফরার গেস্তনে ফাইবার উদ্দেশ্য আমরা রে কাইসনা তৈ গেছে সারা গাঁয়ে চক্কর দিরা
আর এটারে দরিয়া রাইলা এখন এটা চার্জ বুঝিয়া মসজিদের ওয়ালর খান্দাত লতা তুকানি থাকি গালিয়াই যায় আমার হেটা লতা তুকানি থাকি যার আর নাইলে ফোন লইয়া আস্তা দিন কালি করো বললোকে মাতের আজকে বাক্কা পাল্লা খাইছি তে এক কাম করিও যদি লঙ্গি এখন আমি বাইতে পাইলাম তোমার লাগে খাবার উপর দে মুখ খুঁজিয়া কথা না ও শুনো কবাল গুলার হালি শুনা ভাইয়ার নু পড়ার খাইবার লাগি আর পড়ার গেস্তলে খাইবার লাগি এতে কাপড় নিয়তে হামাইন না যান এতে কাপ করবা সবে কদর ধরিয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করা ঠিক আছে নি হকা ইনশাআল্লাহ জুড়ে হকা ইনশাআল্লাহ এতে কাফান করবা ও মনে যেন আমি 10 দিনের লাগি দুনিয়া ছাড়িয়া গেছি আমার বউ বাচ্চা বিবি বাচ্চা আত্মীয় স্বজন খের খবর আমি লইতাম না আমি এই 10 দিনে এমন ভাবে আল্লাহর গুলামি করতাম যাহাতে আমার আল্লাহ খুশি করিয়া এতে কাফ তনে বার করেন নবীজি ফরমাইন এমন এতে কাফ করিয়া যে মসজিদ তনে বার হইয়া হাওটা জমিনও লাগাইব একটা হজর আর একটা উমরার সওয়াব আল্লাহ তার আমলনামার দান আশা করি মনে থাকবো এমন এতে কাফ করেন জানো ঈদের তো মাত্র যাইবানি মাইকু মারছি না ঈদে যাইবানি কিতার লাগি বেজার হইবার লাগি না খুশি হইবার লাগি কি জাত খুশি নয়া কাপড় বিন্দার খুশি কি জাত খুশি হান্দে খাইবার খুশি হ্যাঁ হাই রে কত মানুষ মনে করে ঈদের খুশি খালি লাল কাপড় আর হান্দেশ না গো ভাই ই খুশি খুশি নাই রোজাদারের ঈদের খুশি হইল জিকা কৌলামা হজরত রে একজন রোজাদার ঈদগাহ যাইব ঈদের নমাজ পড়ব তাকবীর হইব মুসাফা মুআনাকা করিয়া বাড়ির দিকে রওনা দিব একটা বাচ্চা মার বেতনে দিলা নিষ্পাপ হইয়া দুনিয়ায় থায় একজন রোজাদার রে আল্লাহ আল্লাহ নিষ্পাপ বানাইয়া খুশি করিয়া বাড়িতে নাই সুবহানাল্লাহ বড় করে কইতে হইব সুবহানাল্লাহ আশা করি আমার কথা নাই মনে রইব নিসাব হকা ইনশাআল্লাহ আপনি অন্য মাসে তাহাজ্জুদ পড়তে পারেন না আমিও পারি না রোজা মাসে আল্লাহ আমরা তাহাজ্জুদ সহজ করিয়া দিলাইছে আমরা পতাকা উঠলে তাহাজ্জুদ পড়তাম পারবো না নিবাসাব আপনি মুখ দইতা ভাত খাইতা মুখ দই না জানো অজু করিয়া বাড়িয়া 2-4 রাত নামাজ পড়িয়া ভাত খাওয়াত বইবা ও অজু দিয়ে আর বার ফজরের নামাজ পড়িয়া ঘুমাইবা ইনশাআল্লাহ আর রইব তো আল্লাহ কবুল করুক আমার ভাই আনতে আমার